হ্যাঁ, হ্যাঁ, ফর্মুলা মনে হয় হ্যাঁ, ফর্মুলাটা আসলে ইয়ে লিখছি। হ্যাঁ, মোহাম্মদ জিলানী। আচ্ছা ঠিক আছে ভাই, যেটা হইছে ওটা থেকে বাদ দিই। আমরা এটাতে মুভ অন করি চলো। মুভ অন করি, এটা একটু বুঝি। কোনটা বের করবা? যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকো তাহলে তুমি এই কোণটা বের করবা। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকো তোমার বের করা উচিত এই কোণটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তোমার বের করা উচিত এই কোণটা, তাই কি না? এরকম হওয়া উচিত। কিন্তু যখন আমরা আর্গুমেন্ট বের করি আরেকটা জিনিসের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট কি জিনিস? তোমার থিটা হয়ে যায় মাইনাস tan ইনভার্স y/x। বুঝতে পারছো? যদি তুমি থার্ড কোয়াড্রেন্টে থাকো তোমার থিটা হয়ে যায় কত দেখো, থার্ড কোয়াড্রেন্টে চলে আসো। থার্ড কোয়াড্রেন্টে গেলে তুমি 180 প্লাস সামথিং আসতেছো। সো পাই প্লাস 1 পাই প্লাস সেকেন্ড পাই 2 পাই মাইনাস এটা মাইনাস এই কোণটা। বুঝতে পারছো? 2 পাই মাইনাস tan ইনভার্স y/x। এইটা আসা উচিত যদি তুমি সবগুলো ধনাত্মক x অক্ষের সাথে ঘুরে 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 আসো, তাই কি না? ধনাত্মক x অক্ষের সাথে ঘুরে ঘুরে আসো। কিন্তু মুখ্য আর্গুমেন্ট বলে তোমার আর্গুমেন্ট বা থিটা এইটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। থিটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। তার মানে তুমি যদি এই দিক থেকে ঘুরো তোমার থিটা 90 ডিগ্রির ভিতরে থাকবে। তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আসো, সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে 180 এর মধ্যে থাকতেছে। বাট যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছ তখনই 180 থেকে বেশি হয়ে যাচ্ছে কোনটা? 180 থেকে বেশি হয়ে যাচ্ছে কোনটা? বুঝছো? হ্যাঁ আমি বুঝছি। আমি আসলে AQ + BQ এর সূত্র বসাইছি এখানে। আচ্ছা এটা আমরা ঠিক করতেছি। এটাতে একটু ফোকাস করো। ভাই এটাতে একটু ফোকাস করো। মোহাম্মদ ওর নাম কি? মোহাম্মদ শাহনেওয়াজ খান। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া। আমি বুঝতে পারছি। হ্যাঁ ওখানে ফর্মুলাটা ভুল লিখছি। হ্যাঁ সমস্যা নেই। আমি ঠিক করে আসলে 180 পার হয়ে যাচ্ছে। 180 থেকে বেশি চলে যাচ্ছ। তখন আমাদেরকে যেটা করতে হয় ঋণাত্মক দিক থেকে আসতে হয়। ঋণাত্মক দিক থেকে আসতে হয়। বুঝতে পারছো? তুমি যদি ঋণাত্মক দিক থেকে ঘুরো, যদি তুমি ঋণাত্মক দিক থেকে ঘুরো তাহলে তোমার থিটা কিন্তু নেগেটিভ ভাইয়া। তাহলে নেগেটিভ অফ পাই মাইনাস, এইবার তুমি খেয়াল করো এই কোণটাকে তুমি আলফা ধরে নাও। ধরো এই হচ্ছে তোমার জটিল সংখ্যা x এবং y এর মান। যদি তোমার জটিল সংখ্যাটা এইটা হয় থার্ড কোয়াড্রেন্টে হয় -x - iy, তাহলে দেখো নেগেটিভ x অক্ষ বরাবর তুমি x ঘর যাবা, নেগেটিভ y অক্ষ বরাবর তুমি y ঘর যাবা। তোমার ত্রিভুজ তৈরি হবে থার্ড কোয়াড্রেন্টের এখানে। আমি ধরে নিলাম এই কোণটা আলফা। এই কোণটা আলফা, তাহলে tan আলফা সমান সমান তুমি লিখতে পারবা y/x। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে y, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে tan আলফা সমান সমান y/x। তাহলে আলফা কত? আলফা হচ্ছে tan ইনভার্স y/x। আলফা হচ্ছে tan ইনভার্স y/x। বাট তোমার লাগবে কোন কোণটা ভাইয়া? লাগবে হচ্ছে এই কোণটা। তার কারণ কি? আমরা যখনই বলতেছি মুখ্য আর্গুমেন্ট, এই মুখ্য আর্গুমেন্ট 0 থেকে 180 এর মধ্যে থাকে। 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। বুঝতে পারছো? মুখ্য আর্গুমেন্ট 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে। তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসো, বিপরীত দিকে ঘুরে আসলে তৃতীয় কোয়াড্রেন্টে আসলে সেটা 180 পার হয়ে যায়। তৃতীয় কোয়াড্রেন্ট হলে সেটা 180 এর চেয়ে বেশি হয়ে যায়, পার হয়ে যায় 180। বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে? তুমি ঘড়ির কাঁটার দিকে আসবা। বাট ঘড়ির কাঁটার দিকে আসলে কোণ হয়ে যায় নেগেটিভ। তাহলে তখন এই যে দেখো নেগেটিভ দিক থেকে আসছো, পাই পরিমাণ, পাই থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে। নেগেটিভ 180 থেকে তুমি যদি এই আলফাটা বিয়োগ করে দাও, তাহলে দেখো নেগেটিভ অফ পাই মাইনাস আলফা যদি তুমি করো, তাইলে এবার তুমি আর্গুমেন্টটা পাচ্ছ। এই যে এই আর্গুমেন্টটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তৃতীয় কোয়াড্রেন্টের জন্য এইটা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। বুঝতে পারছো? এই আলফা সমান কত? tan ইনভার্স y/x মাইনাস পাই। এগুলো তোমরা সরলরেখায় পড়ে আসছো, তাই আমি এগুলো এত ভেঙে ভেঙে বলতেছি না। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকি, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে এটাই থিটা, যেই থিটাটাই হচ্ছে আলফা এর সমান। আমি যদি এই কোণটাকে আলফা ধরে নিই, এটাকে y আর এইটাকে x ধরে যদি আমি এই কোণটা আলফা বের করি, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস আলফা মাইনাস tan ইনভার্স y/x। এটা কি বুঝছো ভাইয়া? এটা কে বুঝো নাই আমাকে বলো? থার্ড কোয়াড্রেন্ট, ফুল কোয়াড্রেন্ট, রাইট। মারুফ লিখছে ফুল ক্লিয়ার এবিসি। শাবাশ, শাবাশ। এটা বুঝতে পারছি। আচ্ছা মারুফ বাদে আর কেউ আছে এটা বুঝে নাই? মারুফ বাদে আর কেউ আছে এটা বুঝে নাই? রাইট। রিফাত তামান্না বুঝছে, আদনান বুঝছে, ভেরি গুড। আজমি বুঝছে, ওকে ওকে। রিফা হ্যাঁ, সাবিকুন নাহার বুঝছে, দিনবন্ধু বুঝছে, ওকে। রেটিনা বুঝছে, গুড। ইমু আক্তার, ইশরাত, মিফতাহুল, ফাতিমা, আজমি, মুসাব্বির, জেনিফা, এমি, ওকে ভেরি গুড ভেরি গুড। সবাই বুঝছে। দুই একজন যদি না বুঝে থাকো ভাইয়া ভিডিওটা আরেকবার দেখবা, আশা করি বুঝে যাবা। ঠিক আছে? ওকে। সো চলো এবার আমরা মডুলাস আর্গুমেন্ট বের করি। যে ভাইয়া যেটা বললাম দেখো 1 + i, 1 + i এটা কোথায় আছে? x অক্ষ বরাবর এক ঘর। আর দেখো x অক্ষ বরাবর এক ঘর, ধনাত্মক, y অক্ষ বরাবর এক ঘর, তাই কি না? i মানে এটা i এর সাথে কত গুণ আছে? 1 আছে। i এর সাথে i এর সহগটা কত? i এর সহগটা 1। তাহলে তোমার a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 1, তাই কি না ভাইয়া? তাহলে x অক্ষ বরাবর এক ঘর, y অক্ষের ধনাত্মক দিকেও এক ঘর। এটা 1, এটা 1। তাহলে এইবার আমাকে বলো কোন কোয়াড্রেন্টে আছো তুমি? ফার্স্ট কোয়াড্রেন্টে আছো। তাহলে থিটা সমান সমান কি হবে? থিটা সমান সমান হয়ে যাবে দেখো ত্রিভুজটাও এখানে তৈরি হইছে। ত্রিভুজের যেই কোণ, ত্রিভুজটা দেখো, ত্রিভুজের যেই কোণ থিটার মান আসলে সেম, তাই কি না? ত্রিভুজের যেই অ্যাঙ্গেল থিটাই হচ্ছে সেটা। তাহলে ত্রিভুজের জন্য এইটার জন্য আলফা ইকুয়াল, ত্রিভুজটার জন্য আলফা ইকুয়াল আমরা লিখতে পারবো tan ইনভার্স 1/1। দ্যাট মিন্স tan ইনভার্স 1, tan ইনভার্স 1। তাহলে আমার থিটা আর আলফা ফার্স্ট কোয়াড্রেন্টে সেম হয়ে যায়। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা আর আলফা সমান হয়ে যায়। সো থিটা ইকুয়াল, থিটা দিয়ে আমি আর্গুমেন্ট বোঝাচ্ছি। তাহলে থিটা ইকুয়াল কত হবে? tan ইনভার্স 1। বুঝতে পারছো? থিটা ইকুয়াল হয়ে যাবে tan ইনভার্স 1। এইবার আসো সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে এই যে দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার বলো আমাকে ত্রিভুজ কোথায়? ত্রিভুজ কোথায় ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্ট হলে ত্রিভুজটা কোথায়? এই যে দেখো তো, এইটা না ত্রিভুজটা? এই হচ্ছে আমার x এর মান, এই হচ্ছে আমার y এর মান, তাই কি না? এবার a ইকুয়াল আসলো -1, b ইকুয়াল আসলো +1, এই হচ্ছে আমার -1, এটা হচ্ছে a এর মান, এই হচ্ছে আমার b এর মান। মডুলাস কত? মডুলাস হচ্ছে √a² + b²। দ্যাট মিন্স √1² + 1² যেটা হচ্ছে √2। আগেরটা মডুলাস বের করি নাই, রাইট? আচ্ছা আগেরটার মডুলাস হবে r = √1। সো আলফা ইকুয়াল তুমি লিখতে পারবা tan ইনভার্স দেখো b/a, তাই কি না ভাইয়া? tan, বাট এইবার খেয়াল করো, এইবার এটা হচ্ছে √1² + 1², মডুলাস আসলে √2, কিন্তু থিটা আসছে tan ইনভার্স 1, বাট এইবার খেয়াল করো, এইবার এটা হচ্ছে আলফা। সো আলফা ইকুয়াল তুমি লিখতে পারবা tan ইনভার্স দেখো b/a, তাই কি না ভাইয়া? tan ইনভার্স b/a। তো তুমি তো এখানে চিহ্ন বসাবা না, কারণ তুমি এখানে বাহুর দৈর্ঘ্য নিচ্ছ। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এটা আসবে tan ইনভার্স y/-1 বসাবা, যেটাই বসাবা প্লাস এটা আসলে 1 হয়ে যাবে tan ইনভার্স 1। কিন্তু অ্যাঙ্গেল কোনটা লাগবে? এইটা, এই হচ্ছে তোমার থিটা। সো থিটা ইকুয়াল সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য থিটা হচ্ছে পাই মাইনাস আলফা, রাইট? পুরো কোণ হচ্ছে পাই, তার থেকে তুমি আলফাকে মাইনাস করে দিলে থিটা পাবা। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1। ভাইয়া কি এটা বুঝতে পারছি? tan ইনভার্স 1 এর পরেরটা তুমি খেয়াল করো, এবার কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে।
থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে আবারও এক ঘর, এটাও এক ঘর। তাহলে আলফা আসবে কোনটা? ত্রিভুজের কোণ কোনটা? ত্রিভুজের কোণ হচ্ছে এটা। তাহলে আবারও এটার মডুলাস যদি তুমি বের করো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে যদি তুমি চিহ্ন সহ বসাও সমস্যা নাই, -1 হোল স্কয়ার প্লাস অফ -1 হোল স্কয়ার, সো তুমি এটা √2 ই পাবা। মডুলাস সবগুলাই সেম, x অক্ষ এবং y অক্ষ বরাবর সমান ঘরই যাচ্ছে, খালি একটা দিকে যাচ্ছে, তাতে দৈর্ঘ্যে কোনো চেঞ্জ আসবে না। সো এখানে খেয়াল করে দেখো, এখানে কত থাকতেছে? এখানে এবার আলফা সমান সমান আবারও সেম ত্রিভুজ, tan ইনভার্স 1 ই হবে, তাই কি না ভাইয়া? tan ইনভার্স 1 ই হবে ত্রিভুজের জন্য যদি বলি। কিন্তু এবার যখন তুমি আর্গুমেন্ট বের করবা, তুমি যদি এই দিক থেকে ঘুরে যাও, এটা 180 এর বেশি হয়ে যাবে। সো তোমাকে ঘুরতে হবে এই দিক থেকে। এই দিক থেকে ঘুরলে থিটা ইকুয়াল মাইনাস পাই অফ মাইনাস আলফা। এটা কি ভাইয়া বুঝতে পারলাম? মাইনাস পাই অফ মাইনাস আলফা। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস পাই প্লাস আলফা। সো আলফা এর মান কত? tan ইনভার্স 1 মাইনাস পাই। এটা কি ভাইয়া বুঝতে পারছি? এটা কি ভাইয়া বুঝতে পারছি? এবং তুমি দেখো tan ইনভার্স 1 এর মান কত? tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই/4। তাহলে পাই/4 থেকে পাই বিয়োগ করলে তুমি পাবা -3 পাই/4। আসলেই কোণটা নেগেটিভ, সেটাই আসছে। কোণটা নেগেটিভ এবং সেটাই আসছে, সেটাই আসবে। tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই/4 মাইনাস পাই। সো তুমি যদি এটা বিয়োগ করো পাবা -3 পাই/4। বুঝতে পারছো? -3 পাই/4, তাই না? দেখো তো নেগেটিভ দিক থেকে আসছে না? সো এটা মাইনাস তাই আসছে, বুঝছো? এবং এটার ক্ষেত্রে যদি তুমি দেখো পাই মাইনাস পাই/4, এটা হবে +3 পাই/4, এটা হবে +3 পাই/4 এবং আগেরটা কত হবে? আগেরটা হবে পাই/4। ওকে, এবার লাস্টেরটা, এইটা লাস্টেরটা কি হবে? আবার এগেইন আর হবে √1 স্কয়ার প্লাস অফ -1 এর হোল স্কয়ার ইকুয়াল √2 এবং ফোর্থ কোয়াড্রেন্ট, সো আলফাটাই এবার থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট হলে আলফাটাই থিটা, তাই কি না? তাহলে থিটা ইকুয়াল মাইনাস আলফা বা আলফা ইকুয়াল মাইনাস থিটা, তুমি যেটাই বলো না কেন, তুমি ঘড়ি কাঁটার দিকে নিচ্ছ, সো কোণ এমনি নেগেটিভ আসবে। সো মাইনাস tan ইনভার্স 1/1, বুঝতে পারছো ভাইয়া? সেটা আসবে মাইনাস tan ইনভার্স 1, দ্যাট মিন্স মাইনাস পাই/4, মাইনাস পাই/4। এটা কি বুঝছি আমরা? এটা কি আমরা বুঝছি? আচ্ছা, একজন লিখছে z ইকুয়াল টু i করে দেন। ভাইয়া z ইকুয়াল টু i করে দেওয়ার কিছু নাই। z ইকুয়াল টু i, ধরো এটার ক্ষেত্রে তুমি বের করবা মডুলাস আর আর্গুমেন্ট, এটাকে তুমি লিখতে পারবা 0 + 2i, লেখা যাবে না 0 + 2i? তাহলে এটার মডুলাস কত হবে? মডুলাস হবে √0 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট মিন্স শুধু 2। এইবার আর্গুমেন্ট কত হবে? tan ইনভার্স, দেখো 0 + 2i, আমি ধরে নিচ্ছি, আমি ফার্স্ট কোয়াড্রেন্ট মেনেই করতেছি, এটা সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, মুখ্য আর্গুমেন্ট মাইনাস পাই থেকে পাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটা 0 লিখছি, মাইনাস পাই থেকে পাই, মাইনাস 180 ডিগ্রি থেকে, হ্যাঁ, 180 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? সো যেটা বলতেছি যে এইবার যখন তুমি বসাবা, তুমি ধরে নাও ফার্স্ট কোয়াড্রেন্ট, দুইটাই প্লাস আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সো tan ইনভার্স y/x 2/0, রাইট? কত আসছে এটা? অসংজ্ঞায়িত আসছে না? এটা কত আসছে? tan ইনভার্স অসংজ্ঞায়িত, নিচে 0 আছে, অসংজ্ঞায়িত। tan কত ডিগ্রি এর মান অসংজ্ঞায়িত? tan কত ডিগ্রি এর মান অসংজ্ঞায়িত বলো? tan কত ডিগ্রি এর মান অসংজ্ঞায়িত? মুখ্য মান যদি নেই, tan 90 ডিগ্রি এর মান অসংজ্ঞায়িত। এটা আসবে 90 ডিগ্রি কিংবা পাই/2। খুব স্বাভাবিক। অক্ষ বরাবর দুই ঘর উঠছে, y অক্ষ বরাবর সে দুই ঘর উঠছে। সো এই হচ্ছে সেই জটিল সংখ্যাটা। তাহলে তার x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না ভাইয়া? x অক্ষের সাথে উৎপন্ন কোণ 90 ডিগ্রি না? সো এই অঙ্কটা এভাবে করব, আমরা এই অঙ্ক করব আস্তে আস্তে। আমরা এই অঙ্ক সামনে আস্তে আস্তে করব, হ্যাঁ? এখানে না রাখি, অঙ্ক এগুলো আছে। ওকে, ঠিক আছে। সো এরপরে দেখি, এই যে সবগুলো সূত্র একসাথে আছে। সবগুলো সূত্র এখানে একসাথে দেওয়া আছে, বুঝছো? সূত্রগুলো একটু দেখে নিবা। কোন কোয়াড্রেন্টে আছে, কোনটা আছে, সবগুলো একটু দেখে নিবা। আর্গুমেন্ট অফ z। সো এখানে মডুলাস আর আর্গুমেন্টের কয়েকটা ধর্মের কথা বলা আছে, যে দুইটা জটিল সংখ্যার গুণ করে তাদের মডুলাস বের করলে যেটা হবে, আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করলেও তাই হবে। বুঝতে পারছো? ধরো একটা জটিল সংখ্যা z1, এর মডুলাস কথার কথা r1, এবং আরেকটা জটিল সংখ্যা z2, ধরে নিলাম এটা মডুলাস হচ্ছে r2। তুমি যদি ওই দুইটা জটিল সংখ্যাকে আলাদা আলাদা গুণ করতা, মানে z1 আর z2 কে আলাদা গুণ করতা, গুণ করে যদি এদের মডুলাস বের করতা, সেটা সমান সমান r1 * r2 ই আসতো। বুঝছো? আগে মডুলাস বের করে গুণ করবা, যা আসবে, দুইটা জটিল সংখ্যাকে গুণ করে তাদের গুণফলের মডুলাস বের করলেও সেটাই আসবে। বুঝা গেছে? সূচকের মতো অনেকটা, হ্যাঁ, অনেকটা সূচকের মতো। কেউ যদি মনে রাখতে চাও, এভাবে মনে রাখতে পারো। ওকে, আর্গুমেন্টের ক্ষেত্রে হচ্ছে লনের মতো। গুণ থাকলে যোগ হচ্ছে, দেখো লনের মতো। গুণ থাকলে যোগ হচ্ছে, ভাগ থাকলে বিয়োগ হচ্ছে। ঠিক আছে? একসাথে গুণ ছিল, আলাদা আলাদা যোগ হইছে। ভাগ ছিল, একসাথে ভাগ ছিল, আলাদা আলাদা বিয়োগ হইছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু দেখব আমরা। আমরা কিছু অঙ্ক, চলো এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা দেখে আমরা আজকে একটু ইতি টানার চেষ্টা করব। 3 - 5i, এটাকে মডুলাস আর্গুমেন্ট করতে বলছে এবং এটা পোলার আকারে প্রকাশ করতে বলছে। তো পোলার আকারে প্রকাশ করার জন্য, দেখো পোলার আকারে প্রকাশ করার জন্য, পোলার আকারে প্রকাশ করার সিস্টেম হচ্ছে r cos θ প্লাস i sin θ। তাই কিনা ভাইয়া? পোলার আকারে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এটা। তাহলে এটার জন্য তো r এবং θ লাগবে। r এবং θ লাগবে। যদি পোলার আকারে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে r এবং θ লাগবে। তাহলে r এবং θ আমি কোথা থেকে পাবো? মডুলাস আর্গুমেন্ট থেকে। তাহলে মডুলাস আর্গুমেন্ট আগে বের করি। তাহলে z ইকুয়াল, আমি ধরে নেই এইটা, z ইকুয়াল এটা ধরে নেই। তাহলে মডুলাস প্লাস অফ -5 হোল স্কয়ার, তাই কিনা? সো এটা কত আসতেছে? এটা আসতেছে √9 আর্গুমেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট না, ফোর্থ কোয়াড্রেন্টে আছে, রাইট? x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, ডানে নিচে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্ট কত হয়? -tan ইনভার্স 5/3, তাই না ভাইয়া? -tan ইনভার্স 5/3, তাহলে এটা হচ্ছে -tan ইনভার্স 5/3। তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো, এইটাকে যদি তুমি এখন পোলার ফরম্যাটে নিয়ে আসো, r এর মান কত? r এর মান হচ্ছে √34। সো √34 cos, আচ্ছা এটাকে আমি একটু বামে নিয়ে আসি। ওকে, সো √34 cos থিটা এর মান -tan ইনভার্স 5/3 প্লাস, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও, আমি ফার্স্ট ব্র্যাকেট রাখছি, প্লাস i ইনটু sin -tan ইনভার্স 5/3। বুঝছো গাইস? এটা কি বুঝছো? এইবার তুমি আমাকে বলো, √34, দেখো cos এর মধ্যে নেগেটিভ সামথিং, cos এর মধ্যে নেগেটিভ কোনো কিছু থাকলে ওইটা পজিটিভই হয়ে যায়। cos একটা যুগ্ম ফাংশন, সো cos আসলে নেগেটিভটাকে ভ্যানিশ করতে পারে। সেটা কত হলো? tan ইনভার্স 5/3 প্লাস, এইবার দেখো sin এর মধ্যে নেগেটিভ আছে, sin এর মধ্যে যদি নেগেটিভ কিছু থাকে, নেগেটিভটা বাইরে চলে আসে। সো মাইনাস i sin tan ইনভার্স 5/3। বুঝছো গাইস? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? আচ্ছা, এইবার তুমি দেখো বিপরীত ত্রিকোণমিতি, তোমাদের মনে হয় আমিই নিছিলাম। বিপরীত ত্রিকোণমিতি মনে হয় আমিই নিছিলাম। এই যে দেখো, tan ইনভার্স 5/3, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 3। যদি এটা থিটা হয়, তাহলে অতিভুজ কত? সরি, লম্ব হচ্ছে 5, হ্যাঁ, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3, তাই কিনা ভাইয়া?
তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √25, হ্যাঁ √34, √34 বুঝতে পারছো? ওই যে তুমি যে ইয়েটা করছো, তুমি যে মডুলাসটা বাই করছো, অতিভুজটাই বাই করে রাখছিলা, অতিভুজটাই বাই করে রাখছিলা, তাহলে অতিভুজটা এখানে গুণ হচ্ছে দেখো। সো এইটাকে যদি তুমি tan ইনভার্স 5/3 থেকে cos এ নিতে চাও, এটাকে তুমি লিখতেছো tan ইনভার্স 5/3, রাইট? এটাকে তুমি cos ইনভার্স কত লিখতে পারবা? cos ইনভার্স 3/√34 লিখতে পারবা না? ভূমি বাই অতিভুজ, sin ইনভার্স লম্ব বাই অতিভুজ লিখতে পারবা না? এই যে এটা জাস্ট এখন এখানে বসাই দিলেই হবে। এইটা জাস্ট এখন এখানে বসাই দিলেই হবে। সো cos, এখানে তুমি লিখতে পারবা cos ইনভার্স, কত আসছে? 3/√34, বুঝছো? √34, এগুলা কিছু শর্টকাট সূত্র আছে, পরে আগে আমরা ভালো করে নিই, পরে আমি শর্টকাট সূত্র শিখাবো। আচ্ছা, এটা একটু ভাইয়া এইখানে করি দেখো। এটাকে আমি একটু এইদিকে সলভ করি। এটা কত আসলে? √34 ইনটু √34 ইনটু cos ইনভার্স 5 3/34 ইন প্লাস তো না, মাইনাস i ইনটু sin ইনভার্স sin ইনভার্স 5/√34, বুঝছো গাইস? তাহলে এবার দেখো তো এটা কত আসে? cos ইনভার্স ভ্যানিশড। সো √34 ইনটু 3/√34, বুঝছো? মাইনাস i ইনটু আচ্ছা, পোলার আকারে আকাশে প্রকাশ করতে বলছে। দেখো, পোলার আকারে প্রকাশ করলে তুমি জাস্ট এই পর্যন্ত রেখে দিলেই হয়। আমি পুরোটা করা শুরু করছি। দেখো, পুরোটা করে আবার কিন্তু আমি এখানে আসতেছি, বুঝছো? পুরোটা করে আমি এখানে আসতেছি। যদি পোলার ফরম্যাটে থামতে হবে, থামলে আমরা আসলে এইখানেই থেমে যাব। এই যে পোলার ফরম্যাট, হ্যাঁ, এইখানেই আসলে থেমে যাওয়ার চেষ্টা করব। থামলে আমরা আসলে এখানেই থামবো। আমি আসলে ভাঙতেছি। দেখো, ভাঙলে আসলে ঘুরে ফিরে তুমি 3 5i পাবা, বুঝছো? 3 5i পাবা। তুমি বসাইলে এটাই খুঁজে পাবা, তুমি বাসায় চেষ্টা করে দেখতে পারো। সো পোলার ফরম্যাটে বসাইলে এই যে এটাতে বসাইলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে গাইস? পারবো? হ্যাঁ, পোলার তো আর থিটা, ওই যে দেখো আর থিটাই আছে সব। আর থিটাই বসাইছি সবকিছু। ঠিক আছে? হ্যাঁ, আজকের মতো ছুটি দিব। আচ্ছা, তো বাসায় একটু করতে পারো। বাসায় এটা করতে পারো। মডুলাস আর্গুমেন্ট এবং পোলার আকারে প্রকাশ করতে বলছে এটা। আচ্ছা, লাস্ট একটা অঙ্ক এটা আমি করে দিই দেখো। সো এটা মডুলাস কত হবে? মডুলাস হবে √1 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। সো এটা কত আসে? এটা আসবে 2। থিটা কত আসবে? কোন কোয়াড্রেন্টে ভাই এটা? সেকেন্ড কোয়াড্রেন্টে। এক্স এর সামনে মাইনাস আছে, ওয়াই এর সামনে প্লাস আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে? সেটা কত আসে? পাই মাইনাস tan ইনভার্স √3, দ্যাট মিন্স পাই বাই 60 ডিগ্রি। সো পাই বাই 3, সেটা কত আসবে? 2 পাই বাই 3। এবার পোলার ফরম্যাটে যদি বসাও, সো পোলার ফরম্যাটে যদি তুমি বসাইতে চাও, পোলার ফরম্যাটে বসাইলে কত হবে? z ইকুয়াল r cos থিটা প্লাস i sin থিটা। তো যা যা আছে বসাই দিলেই হবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 2 ইনটু cos 2 পাই বাই 3 প্লাস i ইনটু sin 2 পাই বাই 3। তো এটাই হচ্ছে আমাদের পোলার ফর্ম। এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার ফর্ম। বুঝে গেছে? ওকে, ঠিক আছে। মডুলাস ও আর্গুমেন্ট এটা বাই করো। এটা মডুলাস 5, আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট 0, ঠিক আছে? এটা মডুলাস কত? মডুলাস হচ্ছে √5, দ্যাট মিন্স 5। বুঝা যাচ্ছে? ওকে, এবং আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স, দেখো, -5 বাই কত আসে? এটা তো ইয়ার পার্টটা 0, দ্যাট মিন্স 0 বাই -5, 0 বাই সামথিং যাই বসাও না কেন 0ই আসবে। তো থিটা আসবে 0, আর্গুমেন্ট হচ্ছে 0। আর্গুমেন্ট আসলে 0 না, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, রাইট? সেকেন্ড কোয়াড্রেন্টে, সো পাই, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট, রাইট? সেটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 0/5, ইয়েস। সো এটা আসবে পাই মাইনাস 0, দ্যাট মিন্স পাই, সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটার সামনে একটা মাইনাস আছে, সো পাই মাইনাস সামথিং বসাইতে হবে। ওকে, ছুটি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর কয়টা আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব। মডুলাস আর্গুমেন্ট এরপর থেকে শুরু করব, ঠিক আছে? শিখো এআই কিন্তু আগামী 1 মাসের জন্য ফ্রি, ঠিক আছে? সো যারা তোমাদেরকে একটা ম্যাজিক দেখানোর কথা বলছিলাম, আমাকে যদি 5 মিনিট সময় দাও আমি ম্যাজিকটা, 1 মাস শিখো এআই সবার জন্য ফ্রি। তোমরা যারা আছো তোমার ফ্রেন্ডদেরকে ধুমায় বলবা ইউজ করতে। ধরো তুমি কোনো হচ্ছে সব রিসোর্স থেকে কালেক্ট করে তোমাকে একটা অ্যানসার দিবে। সো দেখা যাবে ও এমন একটা ফাংশন ইউজ করে ওই অঙ্কটা করছে যেটা তোমার সিলেবাসেই নাই, বা তোমার বইয়ের অঙ্ক। কিন্তু এমন পদ্ধতিতে প্রমাণটা করছে বা এমন পদ্ধতিতে সলভ করছে আ যেটা আসলে তুমি মানে দেখতে গেলে অনেক সময় কনসেপ্টই হয়তো বুঝবা না। সো তুমি যদি শিখো এআই তে ছবিটা তুলে দাও, শিখো এআই শুধুমাত্রই ডিজাইন করা হচ্ছে আমাদের বাংলাদেশের কারিকুলামে। এনসিটিভি যে বইগুলো আছে, সেই বইগুলা থেকে তোমাকে অ্যানসার এক্সট্রাক্ট করে দিবে। বুঝতে পারছো? তুমি দুনিয়ার অন্যান্য এত সব জিনিসপত্র তোমার জানার দরকার নেই। তোমার যদি মনে হয় আমার একটা বোর্ড স্ট্যান্ডার্ড সলিউশন দরকার, তুমি যে শিখো এআই ইউজ করো, তুমি ছবি তুলে ইয়ে করো, সলিউশন চাও, ও আসলে আমাদের কারিকুলামের বই থেকে তোমাকে সলিউশন দিবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, চলো। তো চলো তোমাদেরকে ভাই একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ, ঠিক আছে। ডিউ ডিমার ও বলছে বস বুঝছি, শাবাশ। আচ্ছা ঠিক আছে, ম্যাজিকটা দেখতে চাই। হ্যাঁ, অনেকে আশ্চর্য হয়েছে ভাইয়া।